নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি সরাসরি স্বীকার করছেন যে ইভিএম হ্যাক করছে বিজেপি। এবং এর থেকে বড় নিউজ কিন্তু এই মুহূর্তে আর হতে পারে না, যখন সারা দেশ একদিক থেকে বিরোধীরা সম্পূর্ণ একটা বক্তব্য রাখছে যে বিজেপি বিভিন্ন জায়গায় ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে তারা ভোটে জয় পাচ্ছে, সেটাকে কোথাও গিয়ে রেখা গুপ্ত কিন্তু একদম শিলমোহর লাগিয়ে দিলেন। রেখা গুপ্ত বললেন যে এই মুহূর্তে 10 বছর ধরে আমরা যদি ইভিএম হ্যাক করি সেটা কি খুব অন্যায় হয়ে গেল? এই যে কথা রীতিমতন কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আপনাদের সামগ্রিক ঘটনা বলবো এই মুহূর্তে অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা, তার কারণ রাহুল গান্ধী একটার পর একটা একদম সরাসরি প্রেস কনফারেন্স করছেন। 7ই আগস্ট 18ই সেপ্টেম্বর দিন দুটোই একদম তাৎপর্যপূর্ণ হয়ে গিয়েছে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের জন্য। এবং সেইখানে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি বিজেপির অন্যতম একজন গুরুত্বপূর্ণ মেম্বার এই মুহূর্তে, তার কারণে একটা রাজ্য সম্পূর্ণভাবে তাকে দেওয়া হয়েছে। বিজেপির একমাত্র এই মুহূর্তে মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি সরাসরি স্বীকার করে দিলেন, হ্যাঁ আমরা ইভিএম হ্যাক করি। এরকম একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। রীতিমতন এটা নিয়ে কিন্তু জল্পনা উস্কে উঠেছে যে রেখা গুপ্তা যে এই কাজটা করলেন সেটার খেসারত বিজেপিকে পরবর্তী ভোটগুলোতে দিতে হবে না তো? বিহার, পশ্চিমবঙ্গ, আসাম প্রত্যেকটা রাজ্যে এইটার খেসারত দিতে হবে না তো? সেই সমস্ত কিছু বলবো আপনাদের। কোন সময় রেখা গুপ্তা বললেন, কোন চ্যানেলে আপনারা দেখতে পাবেন, সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে ভোট চুরি অভিযান, ভোটার অধিকার যাত্রা, এগুলো নিয়ে কিন্তু একদম রাহুল গান্ধী পপুলারিটির শীর্ষে আছেন, জনপ্রিয়তার শিখরে তিনি রয়েছেন। 20 বছর ধরে তিনি রাজনীতিতে রয়েছেন, কিন্তু এত পপুলারিটি তিনি একটা সূত্র ধরে কোনোভাবেই কিন্তু গেইন করতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাহুল গান্ধী একদম পর পর যেভাবে ভোটার অধিকার যাত্রা কিংবা একদম ভোট চুরি নিয়ে 7ই আগস্টে কর্ণাটকে একটা কেন্দ্রে মাত্র 1 কোটি এক্সট্রা ভোটার ঢোকানো হয়েছে, সেটাকে যেভাবে তিনি দেখিয়ে দিয়েছেন, 18ই সেপ্টেম্বর তিনি যেভাবে দেখিয়েছেন যে ভোট কিভাবে ডিলিট করা হচ্ছে সফটওয়্যার ইউজ করে, সেটার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের কোনো তদন্ত কিংবা সেটার বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্টেপ গ্রহণ করতে পারেনি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনার গণেশ গুপ্তা তিনিও এখনো পর্যন্ত একটা এফআইআর, এই যে সামগ্রিক প্রেস কনফারেন্স বা এই যে সামগ্রিকভাবে রাহুল গান্ধীর অভিযোগ, সেটার বিরুদ্ধে কোর্টে উঠতে পারেননি। এবং সেই জায়গা থেকে একটা চুপ তারা সম্পূর্ণ। এবং ভারতীয় জনতা পার্টি কি করলো? ভারতীয় জনতা পার্টি প্রথমেই একদম সরাসরি অনুরাগ ঠাকুর তাকে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের 4 দিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করতে বসিয়ে দেওয়া হলো। এবং তিনি বললেন যে আমার কাছে তো এরকম প্রমাণ আছে, কংগ্রেস বিভিন্ন জায়গায় এরকম ভাবে জিতেছে। এবং এই মুহূর্তে সেটাকেই স্বীকার করলেন রেখা গুপ্তা, দিল্লির মুখ্যমন্ত্রী। এনডিটিভিতে তিনি একটি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এবং 1-to-1 ইন্টারভিউ হচ্ছিল, অর্থাৎ সঞ্চালক প্রশ্ন করছিলেন এবং রেখা গুপ্তা উত্তর দিচ্ছিলেন। আর কেউ সেখানে ছিলেন না। এনডিটিভির ব্যক্তিগত একটা চ্যানেল, সেখানকার ভিডিও আমরা আপনাদের দেখাতে পারবো না কপিরাইটের জন্য। কিন্তু সেই যে ইন্টারভিউতে রেখা গুপ্তাকে জিজ্ঞেস করা হয় যে এই মুহূর্তে ভোট চুরি নিয়ে যে অভিযোগটা উঠছে সেটার বিরুদ্ধে আপনি কি বলবেন, আপনারা কি ইভিএম হ্যাক করেন, এই প্রশ্ন সঞ্চালিকা করেন। এবং তার পরবর্তীতে রেখা গুপ্তার উত্তরটা শুনে সারা দেশ চমকে গিয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই রিলস, আপনারা এনডিটিভির ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখতে পারেন, একদম ইন্টারভিউ দেখতে পারেন। রেখা গুপ্তা বলেন যে 70 বছর ধরে যখন কংগ্রেসীরা ইভিএম হ্যাক করছিল তখন কোনো সমস্যা ছিল না, আমরা 10 বছর করছি তাতেই সমস্যা। অর্থাৎ এই মুহূর্তে ইভিএম মেশিনে যে ভোট হয় সেটা হয়তো 70 বছর ধরে ছিল না। 70 বছর ধরে ইভিএম হ্যাক করার প্রসঙ্গটাই থাকতে পারে না, কারণ 1998-এ প্রথমবার ব্যালট পেপার সরে গিয়ে ইভিএম এ ভোট হওয়া শুরু হয়। এবং সেই সময় থেকে কিন্তু ইভিএম এ বিভিন্ন ধরনের কারচুপি হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় মানুষ তুলেছেন। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই রেখা গুপ্তা বলছেন যে গত 10 বছর ধরে আমরা হ্যাক করছি ইভিএম, তাতেই সমস্যা যত। কেন এই প্রসঙ্গ উঠলো? এই প্রসঙ্গ ওঠার কারণ হচ্ছে রিসেন্টলি দিল্লি ইউনিভার্সিটি সেখানকার একটা ছাত্র সংসদের ভোট হয়েছে এবং সেখানে অভূতপূর্ব ফলাফল করেছে এবিভিপি, অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যেটা ভারতীয় জনতা পার্টি স্টুডেন্ট যে উইং সেটার নাম। এবং সেই এবিভিপি অদ্ভুত ভালো ফলাফল করেছে, যেটা আনএক্সপেক্টেড একটা ফলাফল। এবং সেখানেও একদম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটাভুটিটা হয়েছিল, এই ইভিএম এর মাধ্যমেই ভোটাভুটিটা হয়েছিল। এবং সেখানে এই যে প্রশ্নটা উঠেছে সেখানেও রাহুল গান্ধী বলেছেন যে
যে এখন দিল্লি ইউনিভার্সিটি সেখানেও পর্যন্ত এই ধরনের একটা ভোটে হ্যাকিং করার মাধ্যমে তারা জিততে চেষ্টা করছে। বিভিন্ন স্টেট বিভিন্ন জায়গাতে তো এগুলো করছে, লোকসভা ক্ষেত্র থেকে বিধানসভা ক্ষেত্র প্রত্যেকটা জায়গাতে। এবার একদম ইউনিভার্সিটির যে ভোট সেটাতেও তারা এইভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। এই বক্তব্যের পরেই কিন্তু রেখা গুপ্তাকে জিজ্ঞেস করা হয় এনডিটিভির সঞ্চালিকা, তিনি বলেন যে আপনারা তো বিভিন্ন জায়গায় বিরোধীরা একদম অভিযোগ করছে আপনারা সমস্ত জায়গাতে ইভিএম হ্যাক করে ভোটে দিচ্ছেন, সেটা কি সঠিক? এই যে অভিযোগ, তার বিরুদ্ধে রেখা গুপ্তা বিভিন্ন কিছু বলতে পারতেন। রেখা গুপ্তা বলতে পারতেন যে এই সমস্ত অভিযোগের সম্বন্ধে আমাদের হাইকমান্ড যা বলার বলছে, এই সম্বন্ধে আমরা কিচ্ছু বলবো না। কিন্তু বিজেপির সমস্ত নেতারা, তাম নেতারা 7ই আগস্ট থেকে যারা চুপ ছিলেন, সমস্ত আপনারা ভেবে দেখুন যে একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রী বারংবার বিহারে গিয়েছেন, এর মধ্যে তিনি কিচ্ছু বলেননি ভোট চুরি নিয়ে। অমিত শাহ বিহারে গেলেন, তিনি হঠাৎ করে জিজ্ঞেস করে বসলেন যে আচ্ছা আপনারা জানেন যে রাহুল গান্ধী কেন যাত্রাটা এখানে করেছিলেন? সবাই একদম সম্মুখ সমরে একদম বলে দিল যে আমরা তো জানি ভোট চুরি নিয়ে যাত্রাটা হয়েছিল। এই যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একদম সবাই টাচ করতে চাইছিলেন না, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কোন নেতা এই ভোট চুরি প্রসঙ্গটাতে যেতেই চাইছিলেন না। এবং একদম সরাসরি অমিত শাহকে যখন বলে এই সাধারণ জনতা যে ভোট চুরি প্রসঙ্গে তো রাহুল গান্ধী করেছে, তিনি তখন কোনো মতে পাশ কাটিয়ে চলে যান এবং তিনি বলেন যে না না ভোট চুরি নিয়ে নয়, আমি পরে আপনাদেরকে বলবো ওটা কি নিয়ে যাত্রাটা ছিল, বলে পাশ কাটিয়ে চলে যান। কিন্তু রেখা গুপ্তা এটা কি করলেন, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং রেখা গুপ্তা যেভাবে মুখ খুলে সবার সামনে স্বীকার করছেন যে ইভিএম এ কারচুপি তারা করছেন, সেটা কি কোথাও গিয়ে ইলেকশন কমিশন তাদেরও একটা অপমান নয়? যে একটা পলিটিক্যাল পার্টির নেতা, এবং নেতা বলতে মুখ্যমন্ত্রী, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী একদম সরাসরি স্বীকার করছেন বা বলে দিচ্ছেন যে আমরা ইলেকশন কমিশনের যে ইভিএম সেটাকে হ্যাক করছি 10 বছর ধরে, তাতে খুব সমস্যা হয়ে গেল। 70 বছর ধরে যখন কংগ্রেসীরা করছে তখন কোনো সমস্যা ছিল না। এই যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ হবে, তার কারণ সামনে আসছে বিহারের ভোট। বিহারে এই মুহূর্তে কিন্তু অবস্থা ভালো নয় ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সামগ্রিকভাবে, এবং মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা ইতিমধ্যে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা ইনজেক্ট করে দিতে সমর্থ হয়েছেন। এবং রাহুল গান্ধী যেখানেই যাচ্ছেন ভোট চোর গাদ্দি চোর, আর কোনো কথা নেই এই মুহূর্তে, অন্য কোনো বিষয় নিয়ে কথাই হচ্ছে না। মানুষের বেসিক যে অধিকার, মানুষ নিজেকে যে দেশের মানুষ বলে পরিচিতি দেয়, নিজেদেরকে যে আমরা সংবিধানকে রক্ষা করি, আমরা নিজেদের ভোটটা নিজেরা দিই, আমারও একটা ভোট, অনিল আম্বানিরও একটা ভোট, এই যে মানুষের ভাবনার জায়গাটা, সেটাকে রীতিমতন প্রশ্ন করছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলছেন যে আপনার ভোট চুরি হয়ে যাচ্ছে, আপনার ভোট সম্পূর্ণভাবে অন্য জায়গা থেকে ডিলিট হয়ে যাচ্ছে, আপনার ভোটের সঙ্গে নতুন কিছু ভোটার যুক্ত হচ্ছে, তাই জন্য আপনি যাকে ভোট দিচ্ছেন তার থেকে আপনার যাকে অপোনেন্ট সে জিতে যাচ্ছে অন্য নতুন কিছু ভুয়ো ভোটারের ভোট পেয়ে। এই যে বেসিক কিছু প্রশ্ন রাহুল গান্ধী মানুষের মনে ছড়িয়ে দিয়েছেন, সেটা বিজেপিরও যারা সমর্থক তাদের মনেও এই মুহূর্তে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে সত্যি কি আমরা যে পার্টিটা করি সেই পার্টিটা ক্ষমতায় আছে 22টা রাজ্যে, সেটার কি মূল ভিত্তিটা ভোট চুরি? এই প্রশ্নটা ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে, সেটা সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ জায়গা, যে কোনো আমরা কিন্তু মিলন ক্ষেত্র বা যে কোনো কিছু মানুষ যেখানেই জড়ো হচ্ছেন, এইটা কিন্তু একটা বড় সড়ো পলিটিক্যাল একটা এজেন্ডা হয়ে উঠেছে এবং রাহুল গান্ধী সেটা করতে সমর্থ হয়েছেন। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে রেখা গুপ্তা একদম একটা ব্লান্ডার করলেন, তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং এর জন্য বিজেপিকে কিন্তু সম্পূর্ণ জায়গায় যে বিভিন্ন ভোটগুলো রয়েছে, পশ্চিমবঙ্গে, তামিলনাড়ুতে, কেরালায়, বিহারে এবং অবশ্যই আসামে, গোয়াতে পর ভোট রয়েছে, প্রত্যেকটা রাজ্যে সাফার করতে হবে। কারণ মানুষ যখন ভোট দিতে যাবেন তখন মানুষ এইটা ভাববেন না তো যে এই যে আমি ভোটটা দিচ্ছি সেটার পরবর্তীতে আবার কেউ হ্যাক করে নেবে। এই প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে, তার কারণ রেখা গুপ্তা একদম সরাসরি বলছেন যে 70 বছর ধরে যখন কংগ্রেসীরা ইভিএম হ্যাক করছিল তখন কোনো সমস্যা ছিল না, আমরা 10 বছর ধরে ইভিএম হ্যাক করছি বলে সমস্যা। এটা কিসের ইঙ্গিত? অশনি সংকেত এই মুহূর্তে মনে করছে দেশের মানুষ। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।